আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনাকে স্বাগতম আমাদের পাইথন টিউটোরিয়ালে। আপনি যদি প্রোগ্রামিংয়ের জগতে নতুন হয়ে থাকেন, তাহলে পাইথন হতে পারে আপনার প্রথম এবং সেরা পছন্দ। এই কোর্সটি ডিজাইন করা হয়েছে যাতে আপনি ধাপে ধাপে পাইথন প্রোগ্রামিং ভাষার মৌলিক বিষয়গুলো শিখতে পারেন এবং নিজেই কোড লিখতে শুরু করতে পারেন। পাইথন এমন একটি প্রোগ্রামিং ভাষা যা পড়া বোঝা খুবই সহজ, ঠিক আপনার মাতৃভাষার মতোই। এটি শেখা যেমন সহজ তেমনি শক্তিশালীও। পাইথন দিয়ে আপনি ছোট থেকে শুরু করে বড় বড় প্রজেক্ট তৈরি করতে পারবেন, যেখানে ওয়েবসাইট, গেম, ডেটা অ্যানালাইসিস, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কাজ করতে পারবেন। আমাদের এই কোর্সটি 15 দিনের একটি সম্পূর্ণ যাত্রা। প্রতিটি দিন আপনি নতুন কিছু শিখবেন, যেমন পাইথনের বেসিক সিনট্যাক্স এবং স্ট্রাকচার, ভেরিয়েবল এবং ডেটা টাইপ, লুপ এবং শর্তযুক্ত স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট, ফাংশন এবং মডিউলের ব্যবহার এবং ইরর হ্যান্ডলিং। প্রতিটি লেকচারের সাথে আপনি উদাহরণ এবং প্র্যাকটিস সমস্যা পাবেন, যাতে আপনি তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিকভাবে প্রয়োগ করতে পারেন। পাইথন শেখা মানে শুধু একটি প্রোগ্রামিং ভাষা শেখা নয়, বরং সমস্যা সমাধানের একটি দক্ষতা অর্জন করা। এটি আপনাকে কম্পিউটার সায়েন্সের অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে নিয়ে যাবে। এছাড়া পাইথনের চাহিদা বর্তমান প্রযুক্তি বিশ্বে প্রচুর, তাই আপনার কেরিয়ারের জন্য এটি হবে একটি মূল্যবান স্কিল। আমাদের লক্ষ্য হলো পাইথনের মাধ্যমে আপনাকে প্রোগ্রামিংয়ের ভিত্তি তৈরি করা। আমরা আশা করি এই কোর্সটি শেষ করার পর আপনি পাইথনের আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং আপনার নিজের প্রজেক্ট তৈরি করতে সক্ষম হবেন। তো চলো পাইথনের মজার এবং শিক্ষামূলক দুনিয়ায় ডুব দেওয়া যাক। তো পাইথন কি? পাইথন একটা প্রোগ্রামিং ভাষা, অনেকটা ম্যাজিকের মতো। এই কথা বলার কারণ হলো পাইথনের মাধ্যমে তুমি এমন সব কাজ করতে পারো যা প্রথমে অসম্ভব বা জটিল মনে হতে পারে, কিন্তু পাইথনে তা খুব সহজেই করা যায়। পাইথন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তুমি কম্পিউটারকে সহজেই নির্দেশ দিতে পারো, আর কম্পিউটার ঠিক তোমার নির্দেশ অনুযায়ী কাজ করতে পারে। পাইথনে কোড লেখা অনেকটা এমন যেন তুমি কম্পিউটারের সাথে সরাসরি কথা বলছো। যেমন ধরো, তুমি চাইতেছো যে কম্পিউটারকে নির্দেশ দিবে যে দুটি সংখ্যা সে তোমাকে যোগ করে দেবে। তাহলে পাইথনে তুমি খুব সহজেই লিখতে পারো যে 5+3। এতে কম্পিউটার তোমার কথা শুনবে, শুনে 5 আর এবং যোগ করবে, যোগ করে সেই ফলাফলটি 8 দেখাবে। আর এটা দেখে তোমার মনে হবে, আরে এটা তো সত্যি ম্যাজিকের মতো। এটা অনেকটা সেই মানের কথা বোঝার মতো, কারণ পাইথন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কম্পিউটার কোডটা পড়ে ঠিক তোমার চিন্তা অনুযায়ী কাজ করে। আর পাইথনের সবচেয়ে বড় শক্তি হলো, তুমি যদি কোনো ভুল করো, পাইথন সেটা ধরিয়ে দেয় এবং সহজভাবে বুঝিয়ে দেয় যে তোমাকে কি করতে হবে। তাই পাইথন শেখা মানে হচ্ছে এমন একটা ভাষা শেখা যেটা দিয়ে তুমি কম্পিউটারকে যে কোনো কিছু করতে বলতে পারো। আর পাইথনে এই কাজটা করাটা এতটাই স্বাভাবিক আর সহজ যে তোমার মনে হবে যে তুমি সত্যিই ম্যাজিক শিখছো। তো এখন চলো যে পাইথন আমরা ইনস্টল করব কিভাবে। তো পাইথন ইনস্টল করার জন্য তোমাকে হচ্ছে প্রথমে ব্রাউজারে যাইতে হবে, তারপরে হচ্ছে সেখান থেকে তোমাকে পাইথন লিখে গুগলে সার্চ দিতে হবে। তাহলে প্রথমেই তুমি পেয়ে যাবে পাইথনের ওয়েবসাইট। সেখানে যাওয়ার পরে তুমি ডাউনলোডে ক্লিক করবে। তো ডাউনলোডে ক্লিক করার পর প্রথমে তুমি দেখতে পাচ্ছ যে এখানে পাইথন এর ভার্সন দেখা যাচ্ছে 3.12.5। তো তুমি যদি এটাতে ক্লিক করো তাহলে কি হবে, পাইথনটি ডাউনলোড হয়ে যাবে। তো এখন পাইথন ডাউনলোড হওয়ার পর তোমাকে ইনস্টল করতে হবে। তো সেই জন্য আহ, এই ইনস্টলার ফাইলে তোমাকে ক্লিক করতে হবে। তাহলে একটা কি আসবে, উইন্ডো আসবে। এইখান থেকে তুমি অবশ্যই ইউজ অ্যাডমিন প্রিভিলেজ এবং হচ্ছে অ্যাড পাইথন ইএক্সি, এই দুটিকে তুমি কি করে দেবে, চেকমার্ক করে দেবে। দিয়ে তারপর হচ্ছে ইনস্টলে চাপ দেবে। তো এটা আসলে ইয়েস দিয়ে দিবে জাস্ট। তাহলে তোমার পাইথনটি কি হয়ে যাচ্ছে, ইনস্টল হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে তোমার যখন এই সেট আপ ওয়াজ সাকসেসফুল লেখা দেখাবে, তখন হচ্ছে ক্লোজ বাটনে তুমি চাপ দেবে। তাহলে হচ্ছে তোমার পাইথনটি ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন তো তুমি পাইথন ইনস্টল করে ফেললে। তো এখন পাইথনটা যে ইনস্টল হয়েছে সেটি তুমি চেক করবা কিভাবে, কাজ করে কিভাবে। তো সেই জন্য তোমাকে উইন্ডোজ যদি ইউজ করো তাহলে উইন্ডোজের এখানে তুমি সার্চ দিবা যে কমান্ড প্রম্পট। তো সেইখান থেকে হচ্ছে তুমি কমান্ড প্রম্পটটি ওপেন করবা। তো ওপেন করার পর এখানে তুমি পাইথন এই শব্দটি লিখবা, লেখার পরে তুমি ডাবল হাইফন দিয়ে ভার্সন এটি লিখবা।
তো লিখার পরে যদি পাইথন যে ভার্সনটি ইনস্টল করছো সেই ভার্সনের নাম্বার বা কোনো পাইথনের পর সংখ্যা দেখায়, তাহলে তুমি বুঝবা যে হচ্ছে পাইথন ইনস্টল হয়েছে। অর্থাৎ পাইথন হাইফেন ডাবল হাইফেন ভার্সন দিয়ে তুমি পাইথনের ভার্সনটিকেও চেক করতে পারো। তো এখন পাইথন তুমি কাজ করে এটা তো শিওর হইলা, তো এখন পাইথন দিয়ে কাজ কাজ করবে কিভাবে বা পাইথন দিয়ে তুমি কাজ করাবে কিভাবে? তো সেই জন্য তোমাকে লিখতে হবে যে পাইথনকে তুমি ডাকলা যে পাইথন দিয়ে, যে পাইথন আসলো। তো আসার পরে তুমি এটাকে এন্টার দিবা, এন্টার দেওয়ার পরে সে পাইথনটি কাজ করা শুরু করবে, অর্থাৎ একটি ইন্টারপ্রেটার ওপেন হবে। তো সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখন তুমি চাচ্ছ যে পাইথনকে দিয়ে তুমি, পাইথন তোমার ফ্রেন্ড, পাইথনকে দিয়ে তুমি বলাবে যে তুমি আমাকে হাই ফ্রেন্ড এই শব্দটি বলো। তাহলে সেই ক্ষেত্রে পাইথন কাজ করবে কি, পাইথন প্রিন্ট একটি ফাংশন লিখবে যার মাধ্যমে তোমাকে তোমার সাথে কথা বলবে। তো সেইখান থেকে লিখবে যে হাই হাই ফ্রেন্ড দিয়ে এন্টার দিবে। তো পাইথন তোমাকে কি করলো, হাই ফ্রেন্ড এই আউটপুটটি দেখালো। তাহলে আউটপুট দেখানোর জন্য পাইথন, অর্থাৎ পাইথন কথা বলার জন্য একটি ফাংশন হচ্ছে কি প্রিন্ট ফাংশন। ধরো আরেকটি উদাহরণ দিই যে পাইথন এক বিশাল ডোলা প্যান্ট পরা ভূত। সেই ভূত সবসময় হাসি খুশি থাকে, তোমার কথা শুনে খুব সহজে তোমার কথা মতো কাজ করে। তুমি যদি এখন পাইথনকে বলো বা ভূতকে বলো যে ভূত আমাকে শুভ সকাল বলো, তাহলে সে আবার সেই প্রিন্ট ফাংশন ব্যবহার করে কি করবে যে গুড মর্নিং তোমাকে বলবে। তাহলে পাইথন তোমাকে কি করলো, সে তোমাকে গুড মর্নিং বলল। তো এইভাবে হচ্ছে তুমি পাইথন দিয়ে কাজ করাতে পারবে পাইথনকে দিয়ে। তো এখন যদি একটুখানি বুঝো যে পাইথন আসলে কি করে। পাইথন প্রথমে তোমার কথা শুনে কম্পিউটারের সাথে কথা বলে। তুমি যা বলতে চাও পাইথন তা কম্পিউটারকে বুঝিয়ে বলে এবং কম্পিউটার তা করে ফেলে। পাইথনের সাথে কাজ করতে করতে তুমি দেখবে এটা আসলে এক বিশাল ডোলা প্যান্ট পরা হাসি খুশি বোধ, যা তোমার কথা শুনবে আর মনের মতো করে কাজ করে দিবে। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর হচ্ছে আজকের কাজ তোমাদের পাইথনকে ইনস্টল করা, তারপরে হচ্ছে পাইথন দিয়ে রান করে একটা প্রোগ্রাম লিখবে, যে অর্থাৎ প্রিন্ট ফাংশন, প্রিন্ট ব্যবহার করে তোমরা একটি কিছু পাইথনকে দিয়ে কাজ করিয়ে নেবে। আহ, আর যদি এই ভিডিওটি দেখে মজা পান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার সাবস্ক্রিপশন আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। আর হচ্ছে আপনি বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, না হলে আপনি নতুন ভিডিওটি আপডেট মিস করে ফেলবেন। ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।